নমস্কার, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বর্তমানে আমরা আস্তে আস্তে কিন্তু তীব্র তাপপ্রবাহের দিকে এগোচ্ছি এবং তাতে করে সুস্থ থাকাটাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে অনেকের জন্য। আজকের এই ভিডিওটি শুধুমাত্র যে এই সম্পর্কে তথ্য থাকবে তা না, এটি আপনার পরিবারের জন্য একটি কমপ্লিট হেলথ কিট বলতে পারেন। কারণ এই তীব্র গরম যখন পড়ে তখন আমাদের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়, যেরকম ডিহাইড্রেশনের প্রবলেম হতে পারে, হিট স্ট্রোক হতে পারে, সামার ডায়রিয়া হতে পারে। এই টাইপের আরও বিভিন্ন কিছু প্রবলেম কিন্তু আমরা বা আমাদের ফ্যামিলির লোকেরা ভুগে থাকেন। এখন প্রশ্ন হলো, এই গরমে হঠাৎ করে আমরা কেন এত বেশি অসুস্থ হয়ে পড়ি? প্রকৃতি যখন তার রুদ্ররূপ ধারণ করে তখন আমাদের শরীর হঠাৎ করে সেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে না। যখন প্রকৃতির বা বাইরের তাপমাত্রা আমাদের শরীরের যেটা টেম্পারেচার তার সঙ্গে অনেকটা ডিফারেন্স হয়ে যায়, তখন শরীর নিজেকে ঠান্ডা রাখার জন্য অতিরিক্ত ঘাম তৈরি করে। কিন্তু যখন বাতাস আর্দ্র থাকে বা গরম অসহ্য হয়ে পড়ে, তখন এই যে শরীরের নর্মাল বা ন্যাচারাল যে একটা পদ্ধতি বা প্রাকৃতিক পদ্ধতি, সেটা ভালোভাবে কাজ করতে পারে না। ফলে শরীরের ভেতরের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে, যা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের উপরে কিন্তু একটা প্রচণ্ড চাপ সৃষ্টি করে। এবং এর জন্য প্রথমত ডিহাইড্রেশন বা জলের শূন্যতা তৈরি হয়। কারণ এই গরমের জন্য আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে জল এবং লবণ শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। এর ফলেই এই ডিহাইড্রেশন তৈরি হয় এবং এর প্রাথমিক লক্ষণ হলো তীব্র জল তেষ্টা পাওয়া, মুখ শুকিয়ে যাওয়া। দ্বিতীয়ত হচ্ছে আপনার যে প্রস্রাব হচ্ছে সেটার রং পরিবর্তন, গাঢ় হলুদ হয়ে যাওয়া রং, এবং প্রস্রাবের পরিমাণটাও অনেক কমে যাওয়া। এর সঙ্গে আপনার মধ্যে প্রচণ্ড ক্লান্তি, দুর্বলতা বোধ, বারবার একটা ঝিমুনি ভাব থাকবে, মাথা ঘোরা বা মাথা ব্যথা হালকা, এগুলো হতে পারে। যদি এই পর্যায়ে আপনি পর্যাপ্ত জল বা ইলেকট্রোলাইট, যেমন ধরুন ওআরএস হতে পারে, নুন চিনির জল হতে পারে, মিছরির জল না খান, তাহলে কিন্তু সমস্যা আরও গুরুতর হতে পারে। এই সময় দ্বিতীয় একটা প্রবলেম হয়, সেটা হলো হিট স্ট্রোকের সমস্যা। এটি গরমের এই সময় সব থেকে একটা বিপজ্জনক পর্যায়ে বলা যেতে পারে এবং বয়স্ক লোকেরা এই সমস্যাতে খুবই ভোগেন এবং এটা একটা বলা যেতে পারে মেডিকেল এমার্জেন্সি। অর্থাৎ কি, এই সময় শরীর যখন আর নিজেকে কোনোভাবেই ঠান্ডা করতে পারছে না বা কুল ডাউন যে মেকানিজম, সেটা আর কোনোভাবে কাজ করছে না। শরীরের তাপমাত্রা বলা যেতে পারে 104 ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি বা তাকেও ছাড়িয়ে যাচ্ছে। তখন আপনার ত্বক লালচে ভাব, একদম গরম ভাব বেরোচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে দেখবেন এই সময় আর ঘাম হচ্ছে না, অর্থাৎ শরীরের মেকানিজম আর ঠিকঠাক কাজ করছে না। তীব্র বমি বমি ভাব বা বমি হতে পারে, কথা জড়িয়ে যাওয়া বা কথা বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা, পালস রেট এবং হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে দ্রুত হয়ে যায়। এই লক্ষণগুলো কিন্তু হিট স্ট্রোকের ক্ষেত্রে দেখা যায়। মনে রাখবেন, ডিহাইড্রেশন থেকে হিট স্ট্রোকে পৌঁছতে কিন্তু বেশি সময় লাগে না। বিশেষ করে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে এই ঝুঁকিটা অনেকটা বেশি। তাই এই লক্ষণ যেগুলো বললাম, সেগুলো যদি একটাও দেখা যায় তাহলে অবহেলা করবেন না, অবশ্যই নিকটবর্তী ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। ভিডিওর নেক্সট অংশে আমি আপনাদেরকে জানাবো কিভাবে কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করবেন এবং এই সমস্যার জন্য বেস্ট হোমিওপ্যাথিক ওষুধ, সাইন অ্যান্ড সিমটম, লক্ষণ অনুযায়ী আপনারা কি কি ইউজ করতে পারেন। মূলত আমরা বেশ কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আপনাদেরকে জানাবো, যেগুলো এই সমস্যার জন্য সব থেকে কার্যকর। আমাদের প্রথম ওষুধ হলো অ্যাকোনাইটাম ন্যাপেলাস। হঠাৎ অসুস্থতা একদম সাডেনলি হয়েছে, তার জন্য আপনার প্রথম বন্ধু হচ্ছে এই ওষুধটি। মূলত বলা যেতে পারে এটা ফার্স্ট এড হিসেবে কাজ করবে আপনার ক্ষেত্রে। ধরুন আপনি তীব্র রোদ থেকে এসেছেন এবং হঠাৎ দেখলেন আপনার মাথা প্রচণ্ড ধরে গেছে, মাথা যন্ত্রণা হচ্ছে, শরীর গরম হয়ে গেছে এবং আপনি খুব অস্বস্তি বোধ করছেন। আপনার মনে হচ্ছে মৃত্যু ভয় বা বড় কোনো একটা সমস্যা আপনার হতে চলেছে, আতঙ্কিত হয়ে পড়েছেন। এমন মানসিক অস্থিরতা যদি কাজ করে, তবে অ্যাকোনাইট 30 বা 200 শক্তি 1 ফোঁটা আপনি জিভে ডিরেক্ট দিতে পারেন, অথবা হাফ কাপ জলে 1 ফোঁটা মিশিয়ে সেখান থেকে 1 চামচ করে 1 থেকে 2 ঘন্টা অন্তর খেতে পারেন এবং এটি এই হঠাৎ আসার সমস্যা থেকে আপনাকে রক্ষা করবে। আমাদের দ্বিতীয় ওষুধ হলো জেলসিমিয়াম। গরমে আমাদের সব থেকে বড় শত্রু হলো আমাদের মধ্যে ক্লান্তিবোধ। যদি দেখেন আপনি বা আপনার রোগী নিস্তেজ হয়ে পড়ছে, ক্লান্তি এতটাই বেশি যে উঠে দাঁড়াবার ক্ষমতা নেই, চোখ খুলতে পারছেন না, সারাদিন শুয়েই রয়েছেন এবং অদ্ভুতভাবে আপনার জল তেষ্টা কিন্তু একদমই নেই, তাহলে জেলসিমিয়াম সেক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। এটি শরীরের নার্ভাস সিস্টেমকে শান্ত করে এবং রোদে পড়া শরীরের যে একটা গা ম্যাজম্যাজ ভাব বা দুর্বলতা, সেটাকে নির্মূল করতে সহায়তা করে। এক্ষেত্রে জেলসিমিয়াম 30 আপনারা দিনে 3 বার করে খেতে পারেন, 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে, অথবা যদি সমস্যা খুব বেশি না হয় তাহলে দিনে 1 বার করেও খেতে পারেন। সেক্ষেত্রে জেলসিমিয়াম 200 পোটেন্সি 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খাবেন এবং এটা পরপর 3 দিন খেলে আপনার জন্য যথেষ্ট। তৃতীয় ওষুধ হলো আমাদের গ্লোনোইন। রোদে ঘোরার পর যদি আপনার মনে হয় যে মাথা ধরে গেছে এবং মাথার মধ্যে একটা দপদপ ভাব বা থ্রবিং সেন্সেশন হচ্ছে এবং মনে হচ্ছে মাথাটা যেন ফেটে যাবে, গ্লোনোইন মূলত রোদের কারণে মস্তিষ্কে যে রক্তচাপের বেড়ে যাওয়ার ব্যাপার, সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সানস্ট্রোক, হিট স্ট্রোক এই টাইপের সমস্যাগুলোর জন্য গ্লোনোইন অত্যন্ত ভালো কাজ করে। এক্ষেত্রে গ্লোনোইনাম 30 পোটেন্সি যদি তাৎক্ষণিক সমস্যা দেখা যায়, তাহলে 2 থেকে 3 ঘন্টা অন্তর আপনারা 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে দিতে পারেন এবং নর্মালি আপনারা দিনে
একবার করে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে 3 থেকে 4 দিন কন্টিনিউ করতে পারেন। আমাদের পরবর্তী ওষুধ হলো আর্সেনিক অ্যালবাম। গরমে আরেকটা বড় প্রবলেম হয় যে বাইরের খাবার দাবার খাওয়া, গরম গিয়ে হঠাৎ করে ঠান্ডা জল খাওয়া, ঠান্ডা পানীয় খাওয়া এবং যেখান থেকে ফুড পয়জনিং এর মতো প্রবলেম হয়। যদি দেখেন যে বারবার পাতলা পায়খানা হচ্ছে, পেটে জ্বালা পোড়া করছে এবং আপনি বারবার অল্প অল্প পরিমাণে জল খাচ্ছেন, তবে আর্সেনিক অ্যালবাম আপনার ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে এটি শরীরে যে ফুড পয়জনিং বা টক্সিনটা হয়েছে সেটাকে নির্মূল করতে সাহায্য করে এবং আপনাকে রিকভার করতে সাহায্য করবে। এক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম 30 শক্তি দিনে 2বার থেকে 3বার প্রাথমিকভাবে 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে আপনি খেতে পারেন এবং নর্মালি আগের যে ওষুধগুলো বললাম একইভাবে দিনে একবার সকালে খালি পেটে দরকার হলে আপনি খেতে পারেন 1 চামচ জলে 1 ফোঁটা মিশিয়ে এবং এইভাবে 3 থেকে 4 দিন কন্টিনিউ করতে পারেন। নেক্সট ওষুধ হলো ন্যাট্রাম মিউট। অনেকে আছেন যাদের প্রতিদিন রোদের মধ্যে কাজ করতে হয় এবং বাড়ি ফেরার পর প্রত্যেক দিন বিকেলের দিক করে বা সন্ধ্যের দিক করে প্রচন্ড মাথা ব্যথা যন্ত্রণা, তাদের জন্য ন্যাট্রাম মিউট একদম আদর্শ ওষুধ। শরীরের লবণের ভারসাম্যকে বজায় রাখতে কিন্তু এটা সাহায্য করে এবং দীর্ঘস্থায়ী গরমের ক্লান্তি দূর করতেও সাহায্য করে। সেক্ষেত্রে ন্যাট্রাম মিউট 30 শক্তি দিনে একবার করে সকালবেলা খালি পেটে আপনি 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে 4 থেকে 5 দিন কন্টিনিউ করতে পারেন। বন্ধুরা, ওষুধ সেবনের ক্ষেত্রে কিছু বিষয় অত্যন্ত জরুরি হয়ে পড়ে, যেমন ওষুধ খাওয়ার 30 মিনিট আগে বা পরে কিছু খাবেন না। আর লক্ষণ যদি খুব গুরুতর হয় তবে দেরি না করে অবশ্যই আপনার নিকটবর্তী ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে কিন্তু ভুলবেন। আমরা এতক্ষণ ওষুধের কথা জানলাম, কিন্তু মনে রাখবেন প্রতিরোধ প্রতিকারের চেয়ে উত্তম। এই প্রচন্ড গরমে শুধু ওষুধ খেলেই হবে না, আমাদের জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনলেই আপনার দেখবেন এই সমস্যাগুলো আর হবেই না। যেমন সঠিক পানীয় নির্বাচন, অর্থাৎ শুধু যে জল আপনি অনেক খেলেন তাহলে কিন্তু হবে না। শরীর থেকে যে লবণটা বেরিয়ে যায় গরমের সময় সেটা শুধু জল থেকে আমরা ভরপাই করতে পারবো না। সেই জন্য এই সময় আপনি ডাবের জল খেতে পারেন। ডাবের জল হচ্ছে প্রাকৃতিক ওআরএস, দুর্দান্ত কাজ করে। সপ্তাহে 3 থেকে 4 দিন ডাবের জল খেতে পারেন। শরীরে পটাশিয়াম এবং সোডিয়ামের ভারসাম্যকে ঠিক রাখতে সাহায্য করবে। দ্বিতীয়ত হচ্ছে এই সময় কাঁচা আম পাওয়া যায়, কাঁচা আমের শরবত আপনি করে খেতে পারেন। বেলের শরবতও আপনি এই সময় খেতে পারেন, অসুবিধে নেই। মনে রাখবেন এইগুলোতে অতিরিক্ত চিনি অ্যাড করবেন না এবং বাইরের এই গরমকালে আমরা অতিরিক্ত গরমের জন্য কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা পানীয় যেগুলো রয়েছে সেগুলো প্রচুর পরিমাণে খাওয়া শুরু করি, যেগুলো কিন্তু আপনার বিপরীত করবে। দুপুরের খাবারের চাটের মধ্যে কিছু পরিবর্তন করতে পারেন। বিশেষ করে দুপুরের খাবার এই গরমে একদম হালকা হলে সব থেকে ভালো। বেশি তেল ঝাল মশলাযুক্ত খাবার বাদ দেবেন। ভাতের সঙ্গে টক দই রাখুন, অথবা যদি ঘোল খেতে পারেন সেটা দুপুরের পরে খেতে পারেন। এটা আপনার প্রোবায়োটিক হিসেবে কাজ করবে, পেট ঠান্ডা রাখবে। মাছ বা সবজি যেগুলো খাচ্ছেন সেগুলো পাতলা ঝোল আকারে খাওয়ার চেষ্টা করবেন এবং গরমের সময় বিশেষ করে কাঁচা পেঁয়াজ আপনি খেলে কিন্তু সেটাও আপনার অনেকটা উপকার করবে। এছাড়া পোশাক পরিচ্ছদের ব্যাপারেও আপনাকে একটু খেয়াল রাখতে হবে, যেমন সুতির হালকা রঙের ঢিলেঢালা পোশাক এই সময় পরুন। কালো বা গাঢ় রঙের পোশাক কিন্তু আপনার তাপকে অনেকক্ষণ শোষণ করে বা শরীরকে গরম রাখে। যদি একবার স্নান করলে অসুবিধা হয় তাহলে দিনে গরম যদি খুব বেশি থাকে 2বার 3বার পর্যন্ত আপনি স্নান করতে পারেন, কোনো অসুবিধা নেই, তাতে শরীরের আরও ভালো হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দিতে এবং এই গরমে ভয় পাওয়ার মতো কিছু নেই, শুধু একটু সচেতনতাই কিন্তু আপনাদের এই সমস্যাগুলোকে আটকাতে সাহায্য করবে। ভিডিওটি যদি আপনার উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর যারা এখনও নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন। আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।